আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, জীবনসঙ্গী নির্বাচন। এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের মনে হাজারো প্রশ্ন জাগে। আমি কি সঠিক মানুষটিকে বেছে নিচ্ছি? কিভাবে বুঝবো যে এই মানুষটি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত? অনেক সময় আমরা দ্বিধা, ভয় এবং অনিশ্চয়তায় ভুগি। কিন্তু বিশ্বাস করুন, মহান আল্লাহ রব্বুল আলামিন যখন কারো জন্য কোনো কিছু নির্ধারণ করেন, তখন তিনি কিছু ইশারা বা নিদর্শনও দেন। আমাদের কাজ হলো সেই ইশারাগুলো চেনা এবং তার উপর ভরসা রাখা। আজ আমরা এমন 5টি গুরুত্বপূর্ণ ইশারা নিয়ে আলোচনা করব যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি হয়তো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। এই নিদর্শনগুলো জানা থাকলে আপনি একটি বড় ভুল থেকে বেঁচে যেতে পারেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। 2. প্রথম ইশারা, মনের প্রশান্তি। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ইশারাটি হল মনের প্রশান্তি। যখন আল্লাহ কোনো ব্যক্তিকে আপনার জীবনের জন্য নির্ধারিত করেন, তখন তার কথা ভাবলে, তার সাথে কথা বললে বা তার ব্যাপারে চিন্তা করলে আপনার মনে এক ধরনের অনাবিল শান্তি নেমে আসে। এই শান্তি কোনো উত্তেজনা বা মোহ নয়, বরং এটি একটি গভীর এবং স্থির অনুভূতি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, সূরা আর-রুমের 21 নম্বর আয়াতে, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। খেয়াল করুন, আল্লাহ এখানে ভালোবাসা এবং দয়ার আগে প্রশান্তির কথা বলেছেন। এর কারণ হলো একটি সুস্থ সম্পর্কের ভিত্তি হলো মানসিক শান্তি। ধরুন আপনি কারো সাথে বিয়ের ব্যাপারে কথা বলছেন। আপনার মনে কোনো অজানা ভয়, খটকা বা অস্থিরতা কাজ করছে না, বরং তার সাথে কথা বলার পর আপনার ইবাদতে আরো বেশি মন বসছে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বাড়ছে। আপনার মনে হচ্ছে এই মানুষটির সাথে জীবন কাটালে আপনি দুনিয়া এবং আখিরাতে উভয় ক্ষেত্রেই ভালো থাকবেন। এটাই হলো সাকিনা। বিপরীতে কি হয়? যদি কোনো সম্পর্কের শুরু থেকেই আপনার মনে সন্দেহ, ভয়, অস্থিরতা কাজ করে, যদি ঘুমাতে গেলে দুঃস্বপ্ন দেখেন বা সারাক্ষণ একটা চাপা কাজ করে, তবে এটি একটি সতর্ক সংকেত হতে পারে। হতে পারে শয়তান আপনার মনে ওয়াসওয়াসা দিচ্ছে, অথবা হতে পারে এই সম্পর্কটি আপনার জন্য কল্যাণকর নয়। তাই নিজের মনকে জিজ্ঞাসা করুন, এই মানুষটির উপস্থিতি আপনার জীবনে শান্তি নিয়ে আসছে নাকি অস্থিরতা? 3. দ্বিতীয় ইশারা, দিনের সামঞ্জস্য এবং উন্নত চরিত্র। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইশারাটি হল দিনের সামঞ্জস্য এবং উন্নত চরিত্র। মনে রাখবেন, সৌন্দর্য, সম্পদ বা বংশমর্যাদা সাময়িক, যা চিরস্থায়ী এবং সম্পর্কের মূল ভিত্তি তা হল দিন এবং চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদের 4টি জিনিস দেখে বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশ, তার সৌন্দর্য ও তার দীনদারিতা। তবে তোমরা দীনদারিকেই প্রাধান্য দিও, নতবা ক্ষতিগ্রস্ত হবে। বুখারী ও মুসলিম। যখন আল্লাহ আপনার জন্য কাউকে পছন্দ করেন, দেখবেন তার দীনদারিতার সাথে আপনার দীনদারিতার একটি সুন্দর মিল রয়েছে। আপনাদের দুজনেরই আল্লাহকে ভয় করার মানসিকতা, হালাল হারাম মেনে চলার চেষ্টা এবং আখিরাতের প্রতি বিশ্বাস, এই মৌলিক বিষয়গুলোতে মিল থাকবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, দিনের মিল মানে এই নয় যে আপনাদের দুজনেরই ইবাদতের স্তর একদম এক হতে হবে। হয়তো একজন একটু বেশি নফল ইবাদত করেন, আরেকজন কম, কিন্তু মূল বিষয় হলো আপনাদের দুজনেরই লক্ষ্য এক, আল্লাহর সন্তুষ্টি অর্জন। একজন আরেকজনকে আল্লাহর পথে চলতে সাহায্য করবেন, বাধা দেবেন না। দিনদারিতার সাথে সাথেই আসে উত্তম চরিত্র। মানুষটি কি সৎ? সে কি ওয়াদা পালন করে? সে কি বাবা মা ও বড়দের সম্মান করে? তার কথাবার্তায় কি নম্রতা আছে?
এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ যার চরিত্র ভালো নয় তার সাথে জীবন কাটানো অত্যন্ত কঠিন। যদি আপনি দেখেন যে মানুষটির মধ্যে দিন এবং চরিত্রের একটি সুন্দর সমন্বয় রয়েছে যা আপনার নিজের মূল্যবোধের সাথে মিলে যায়, তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত এবং স্পষ্ট ইশারা। 4. তৃতীয় ইশারা, প্রক্রিয়ার আশ্চর্যজনক সাবলীলতা। তৃতীয় ইশারাটি হল বিয়ের প্রস্তাব থেকে শুরু করে আকদ পর্যন্ত পুরো প্রক্রিয়ার আশ্চর্যজনক সাবলীলতা। যখন কোনো কিছুতে আল্লাহর রহমত থাকে তখন তিনি সেই পথকে সহজ করে দেন। আপনি হয়তো কোনো একটি বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলেন, কিন্তু দেখবেন অলৌকিকভাবে সেই সমস্যার সমাধান হয়ে গেছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সূরা আল ইনশিরাহের 5-6 নম্বর আয়াতে, সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। আপনি হয়তো পাত্র বা পাত্রীর পরিবারের সাথে কথা বলতে ভয় পাচ্ছিলেন, কিন্তু দেখা গেল তারা অত্যন্ত আন্তরিক এবং সহজেই আপনাদের সম্পর্ক মেনে নিলেন। হতে পারে আপনার আর্থিক কোনো সংকট ছিল, কিন্তু বিয়ের সময় আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনোভাবে তার ব্যবস্থা হয়ে গেল। যে বাধাটিকে আপনি সবচেয়ে বড় বলে মনে করছিলেন, সেটি সবচেয়ে সহজে দূর হয়ে গেল। এই সহজ হয়ে যাওয়াটা প্রমাণ করে যে এই কাজে আল্লাহর সাহায্য ও সমর্থন রয়েছে। তবে মনে রাখবেন, সহজ হওয়ার মানে এই নয় যে কোনো বাধাই আসবে না। ছোটখাটো বাধা বা পরীক্ষা আসতেই পারে, কিন্তু সামগ্রিকভাবে আপনি অনুভব করবেন যে একটি অদৃশ্য শক্তি আপনাদের পথকে মসৃণ করে দিচ্ছে। বাচ্চার মেধা বাড়বে, বাচ্চার বিকাশ বাড়বে, বাচ্চার চেহারা সুন্দর হবে, বাচ্চা ঘুমের মধ্যে হা করে শ্বাস নেবে না। মাসুদ ভাই দোয়া করতে ছিল। তারপরে একটা আইসক্রিম খাওয়াবে, পাটি আইসক্রিম পাওয়া যায় 30-40 টাকা দাম। একটা কেন খাওয়াবে? এই কাশি, কফ, সিক্রেশন এগুলো থেকে পেটে চলে যাবে, বুঝতে পারছেন? আর অপারেশনটা খুব নিখুঁত হয়েছে। এটা আল্লাহ পাকের মেহেরবানি ছিল, রহমত ছিল, যে আল্লাহ অনেক বিশেষ করে কথা বলে এসেছি। আপনাকে আমি কি বলছি, আপনি কেন চিল্লাবেন? আপনাকে আমি কেন বলছি যে আমরা হয়তো বা এই একটা মধ্যমমানের হসপিটালে করবো, আমরা আমাদের কোয়ালিটি কাজ এটাতে বিশ্বমানের মান মেনটেন করবো। অজ্ঞানের ডাক্তার নিয়ে এসেছি খুব সবচেয়ে ভালো, এগুলো কোয়ালিটির উপর নির্ভর করে। অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছি, টিম নিয়ে এসেছি। আপনি দেখছেন আমরা এখন সবার উপরে শুরু হবে, ধাক্কাধাক্কি শুরু হবে, সিজার হবে, পোষা নোংরা শুরু হবে, এই ল্যাব কল হবে, পেটের ওপর সব ধাক্কাধাক্কি হবে। আমি সবার আগে থেকে করে ফেলছি, ওটি ক্লিন ছিল, একবারে ফার্স্ট ক্লাস একটা ওটি হয়ে গেলাম। এখন সব দেখেন একটা করে রুটি আসবে, ধাক্কাবে, টলি নামবে, ময়লা জিনিস ধরবে, এটা আর হবে না। আল্লাহ চাইতো ইনশাল্লাহ এই বাচ্চার অপারেশনটা একটা টপ ক্লাস অপারেশন, এটা আল্লাহ পাকের মেহেরবানি ছিল। এবং আমাদের প্রিপারেশনটা ছিল কালকে থেকে। আপনি সকালে ভর্তি হয়েছেন, আমার ডাক্তার দেখছে, অজ্ঞানের ডাক্তারকে জানাইছে, অ্যাসিস্ট্যান্ট দেখছে, টিম দেখছে, ওটিতে 2বার অ্যাসেস করছে। অতএব আপনার রুগীটা সার্ভিসের দিক দিয়ে একটা বিশ্বমানের সার্ভিস পেয়েছে। এবং এর মাঝখানে বুঝে ওঠার আগে সকালবেলা ওটি শেষ। বাচ্চাটা এখন লম্বা সময় চোখের সামনে থাকবে। ওটি বাচ্চাদের ওটি যত সকালে করা যায় তত কল্যাণ পাবে।